Hello students, welcome to Adda 24/7 Bengali Railway and Police official YouTube channel. আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। আরআরবি এএলপির যে পরীক্ষা সেই পরীক্ষায় কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতে পারে সেটার জন্য এই ছোট্ট ভিডিওটা। এবার প্রথমেই 1 মিনিট আমি একটা ক্ল্যারিফিকেশন তোমাদের দিয়ে দিই। সেটা হচ্ছে দেখো, আমি প্রশ্ন করিনি, আমি বোর্ডের সঙ্গে দূর দূর যুক্ত কোনো মানুষ নই, তো আমি বলার কোনো জায়গা থেকে কেউ নই, আমি দূর দূরও জানি না যে কি প্রশ্ন আসতে পারে বা আসবে। কি প্রশ্ন আসতে পারে সেটা আমি জানি। কি করে জানি? সেটা দীর্ঘদিনের অভিজ্ঞতা, পড়ানো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘাটাঘাটি, এর ফলে একটা লজিক্যাল কনক্লুশনে আমি আসতে পারি। যেমন একটা উদাহরণ দিয়ে আমি চলে যাচ্ছি। যদি কেউ বলে রিজনিং এ স্যার কটা চ্যাপ্টার, 33 থেকে 35টা চ্যাপ্টার রিজনিং এ। কেউ যদি বলে স্যার আমি এএনএম জিএনএম এর নার্সিং পরীক্ষা দিতে যাব, আমাকে আপনি 6-7টা চ্যাপ্টারের নাম বলুন যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আমি ওকে কি বলবো? নাম্বার সিরিজ, কোডিং ডিকোডিং, অ্যানালজি, অড ওয়ান আউট, ব্লাড রিলেশন, নন ভার্বাল সিরিজ, এই 6টা চ্যাপ্টার ডিকশনারি, এই 7টা চ্যাপ্টার পড়ে গেলে নাম্বার পাজল, এই 8টা চ্যাপ্টার পড়ে গেলে এএনএম জিএনএম এ 90% চান্স এখান থেকেই কোশ্চেন আসবে। কেন? এটা আমি কি করে বলতে পারলাম? হ্যাঁ স্যার বাহ, আপনি বলেছেন মিলে গেল। না না না, কারণ প্রিভিয়াস ইয়ার এএনএম জিএনএম এর যত বছরের কোশ্চেন সেগুলো যদি আমি ঘাঁটি, আমি দেখবো এই 8টা চ্যাপ্টার থেকেই প্রশ্ন এসছে। তাহলে কি স্যার এই 8টা চ্যাপ্টারের বাইরে এএনএম জিএনএম এ প্রশ্ন আসতে পারে না? হতেই পারে, এবছর 9 নাম্বার কোনো চ্যাপ্টার থেকে প্রশ্ন দিল। তো সেই জন্য আমরা যখন ছাত্রছাত্রীদের পড়াই, আমরা পুরো সিলেবাসটা পড়াই এবং আইডিয়ালি পুরো সিলেবাসটাই তোমার পড়ে যাওয়া উচিত। এবার পরীক্ষার আগের মুহূর্তে যখন ছেলে মেয়েরা প্যানিক করছে যে স্যার এবার একটু জিস্ট করে দিন যে এর মধ্যেও কোন কোনগুলো পড়বো, সেগুলো আমরা তোমাদের একটু অ্যাডভাইস দিতে পারি। সেটা মিলতেও পারে, নাও মিলতে পারে, একান্তই পার্সোনাল ওপিনিয়ন। ওকে, প্রথম কথা হয়ে গেল। তো প্রথম কথা, লাস্ট মুহূর্তে ঠান্ডা মাথায় থাকো। পুরো সিলেবাস আমরা কমপ্লিট করিয়েছি, পুরোটাকে রিভাইজ দিয়ে দাও। যা পড়েছো ভরসা রাখো, নতুন কিছু পড়তে হবে না, পরীক্ষার হলে চলে যাও। আর যদি পুরো সিলেবাস রিভাইজ দেওয়ার আর হাতে টাইম না থাকে, তাহলে ম্যাথ থেকে ট্রেনের অঙ্ক, নৌকা বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্ক, গড় বা অ্যাভারেজ চ্যাপ্টারের অঙ্ক, বার গ্রাফের অঙ্ক, ডিভিজিবিলিটি বা বিভাজ্যতা বা ওভারঅল টোটাল নাম্বার সিস্টেমটা, সিম্পলিফিকেশন, ত্রিকোণমিতি, প্রফিট অ্যান্ড লস পার্সেন্টেজ, এই কটা চ্যাপ্টার ওভারঅল একটা ডিভিশন দিয়ে চলে যাও। এখন তো অঙ্ক প্র্যাকটিস করার আর টাইম নেই, তো আমরা যা যা তোমাদের করিয়েছি সারা বছর ধরে সেই চ্যাপ্টারগুলো জাস্ট পেজ উল্টে নাও, কোন কোন টাইপ করিয়েছি আমরা, কোন কোন স্পেশাল ট্রিক্স বলেছেন অঙ্কের স্যার, সেগুলো দেখে চলে যাও। ঠিক আছে? কিন্তু এটা এক্সপেক্টেড যে তুমি সারা বছর পড়েছো এবং পুরো সিলেবাসটাই জানো, এটা এক্সপেক্টেড। প্রশ্ন যে কোনো জায়গা থেকেই আসতে পারে। এটা খালি লাস্ট মিনিট টিপস একটা বলতে পারো। রিজনিং থেকে আমি তোমাদের 33টা চ্যাপ্টারই করিয়েছি ব্যাচে, ইউটিউবেও আমি 31টা চ্যাপ্টার করিয়ে দিয়েছি। পুরোটা যে করে যাবে আমি গ্যারান্টি, এই ভিডিওর নিচে কমেন্ট করো, একটা কোশ্চেনও থাকবে না যেটা তুমি পারোনি। যদি পুরোটা এখন আর করা সম্ভব না, করোনি, ফাঁকি মেরেছো, তাহলে কোডিং ডিকোডিং করে যাও, এমবেডেড ফিগার, মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, ম্যাথমেটিক্যাল অপারেশন, ব্লাড রিলেশন, পাজল, সিলক্স, সিরিজ, অ্যানালজি, অড ওয়ান আউট, স্টেটমেন্ট কনক্লুশন, এই কটা চ্যাপ্টার একবার ফাইনাল দেখে চলে যাও। ওকে, আচ্ছা, জিকে জিএস এর টোটাল জায়গাটার মধ্যে থেকে স্যার ম্যাডামরা যা যা পড়িয়েছেন, আমরা যা যা মক টেস্ট নিয়েছি এবং যা যা নোটস দিয়েছি, সেটা যে করে যাবে সে কমন পেতে বাধ্য। করনি, লাস্ট মুহূর্তে এখন রাত্রিবেলা কি পড়বে? অবশ্যই লাইট চ্যাপ্টারটা দেখো, মিরর অ্যান্ড লেন্স দেখো, পিরিয়ডিক টেবিল দেখো, ইলেকট্রিসিটি দেখো এবং এর মধ্যে থেকে অঙ্কগুলো দেখো, কেমিক্যাল ফর্মুলা দেখো, অ্যাসিড বেস দেখো, অ্যানিমেল কিংডম, প্ল্যান্ট কিংডম দেখো, ব্রিক্স, ডান্স, বিভিন্ন স্টেটের অ্যাটমিক নাম্বার, ইউনেস্কো, এই জাতীয় জিকের বেসিক জিনিসপত্রগুলো দেখে চলে যাও। রাতটা ভালো করে ঘুমিও। স্যার টাইম নষ্ট হবে ঘুমোলে। যদি তুমি 6 ঘন্টা ঘুমো, তাহলে শান্ত মাথায় যা সারা বছর পড়েছো সেগুলো উত্তর করতে পারবে। আর যদি লাস্ট রাত্রিটা সারা
রাত জেগে 6 ঘন্টা না ঘুমিয়ে 1-1.5 ঘন্টা ঘুমিয়ে পরীক্ষা দিতে যাও। বিশ্বাস করো, পরীক্ষার হলে যা পড়েছো সেগুলো ভুল উত্তর করবে, মনে পড়বে না। অঙ্কের বেসিক ক্যালকুলেশন ভুল হয়ে গিয়ে জানা জিনিস ভুল হবে। তো ডোন্ট টেক লোড লাস্ট মুহূর্তে, রিল্যাক্স। জয় শ্রীকৃষ্ণ, সব ভালো হবে। অল দ্য বেস্ট।